আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি সকালবেলা মিষ্টি রোদে বসে একটু কাঁচামরিচগুলো বটায় নিতেছি। আর মরিচগুলো কিন্তু এভাবে বটায় রাখলে নিজের থেকে অনেক ভালো লাগে, যে যখন রান্না করি তখন সহজে বের করে নিয়ে রান্না করা যায়। আর কাঁচামরিচ কিন্তু অনেক ভালো থাকে। এই তো ভালো ভালোগুলো আমি আলাদা এই বক্সে করে রেখে দেবো। আর এই যে খারাপগুলো আলাদা করে নিয়েছি। সব রান্নায় কিন্তু কাঁচামরিচ দিতে হয়, যে কোনো সবজি রান্না করি, শাক রান্নায়ও আমি দিই মরিচ। মরিচ ছাড়া খেতে পারি না। আর আমি বাজার থেকে যখনই মরিচ আনা হয় তখনই এভাবে ফটাইয়া তারপর রেখে দিই। আর এতে করে কিন্তু অনেক ঝামেলাও কম মনে হয়। যখন রান্না করি তখন নিলে কিন্তু অনেক ঝামেলা মনে হয়। প্রতিনিয়ত দেখা যায় যে বটাইয়া তারপর আবার রান্না করতে হবে। এভাবে একবার একটু কষ্ট করে সময় নিয়ে কাজটা করে নিলে আর পরে কষ্ট লাগে না। আর কাঁচামরিচ অনেক ভালো থাকে। আর এই যে অনেক নষ্ট নষ্ট কাঁচামরিচও এখানে আছে। আর এখান থেকে যেগুলো খাওয়া যায় ওইগুলো আমি নিয়ে খাবো। আর অবশ্য জানাবেন কে কে আমার মতো এভাবে কাঁচামরিচ বক্সে করে রেখে দেন নর্মালি। আমি কিন্তু 12 মাসই এভাবে রাখি, শীত আর গরম সবসময়। আর এখানে আধা কেজি কাঁচামরিচ বটানো শেষ, এখন আমি ফ্রিজে রেখে দেবো। এই তো কাঁচামরিচগুলো নিয়ে আসলাম ফ্রিজে রাখার জন্যে। আর এখন আমি রেখে দেব। নিরামিষ খাবো। আর সাথে আছে এখানে খেসারির ডাল, এটা পাটায় বেটে তারপর ভর্তা করব। আর ঢেঁড়সের ভর্তা বানাবো। এই তো গরিবের খানাপিনা বলতে পারেন। আর এই যে শিমের যে নিরামিষ রান্নাটা, এটা আমি 2 দিন আগেও করেছিলাম। এটার একটা ভিডিও কিন্তু আপলোড দেওয়া হয়েছে। ওই দিন এত মজা লাগছিল, যার জন্যে আবার সবার রিকোয়েস্টে আমি আজকেও আবার রান্না করতেছি। আর আজকেও আবার আপনাদের সাথে শেয়ার করলাম। এখনও ঝোল দেওয়া হয়নি, বাগার টাগার কোনো কিছু দেওয়া হয়নি। এটা কিন্তু শেষে বাগার দেব, সময় নেই, যার কারণে এতটা আমি দেখাতে পারলাম না। শর্টকাটে যতটুকু পেরেছি দেখিয়ে দিলাম।